বিএনপির শাসনে জনজীবন বিপর্যস্ত। জনজীবনে এক কঠিন পরিস্থিতি, এক বিভীষিকা নেমে এসেছে, যেটা একবিংশ শতাব্দীর তথ্য প্রযুক্তির সর্বোচ্চ উৎকর্ষতার এই যুগে, সভ্যতার সর্বোচ্চ উৎকর্ষতার এই যুগে অকল্পনীয়। দর্শক, বাংলাদেশে যারা আছেন ভালোভাবেই জানেন, বাংলাদেশে এই মুহূর্তে ভয়াবহ লোডশেডিং। হ্যাঁ, এক সময় লোডশেডিং নিত্য নৈমিত্তিক ব্যাপার ছিল। 24 ঘন্টা 18 ঘন্টা বিদ্যুৎ থাকতো না, আর 6 ঘন্টা থাকতো, কিন্তু সেই যুগ এখন আর নাই। সভ্যতা এখন সর্বোচ্চ উৎকর্ষতার একটা সময় পার করছে। এখন রিনিউয়েবল এনার্জির যুগ, এখন সবকিছুর বিকল্প আছে, এখন ওয়ার্ল্ড ইন্টারকানেক্টেড। এক জায়গায় সমস্যা হলে আরেক জায়গার মাধ্যমে সমাধান করা হয়। এই বাস্তবতায় মানুষ বিদ্যুৎবিহীনভাবে এই গরমে, তীব্র গরমের মধ্যে তীব্র কষ্টে থাকবে, শিল্প কারখানার চাকা ঘুরবে না, এটা হতাশাজনক। তার আগে এই জিনিসটা আপনাকে বুঝতে হবে যে এখন হচ্ছে পৃথিবী সর্বোচ্চ উৎকর্ষতার সময় পার করছে। এর চাইতে উন্নত সময় আর কখনোই আসবে না, বরং এরপরে যেটা দেখবেন সেটা হচ্ছে অবনতি। পৃথিবীতে আবিষ্কার, উন্নত, এগুলো সবকিছুর সমাপ্তি মূলত এখানেই। কারণ এমন কিছু নেই যেটা আবিষ্কার হয়নি। সর্বশেষ সর্বাধুনিক আবিষ্কার এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এআই এর মাধ্যমে কি করা যায় না, কি করা যায়, আপনি অবাক হবেন এ বিষয়ে যদি আমরা ঘন্টার পর ঘন্টা আলোচনা করি। তো দর্শক, এই যুগে বিদ্যুৎ থাকবে না, বিদ্যুতের অভাবে কলকারখানা চলবে না, এটা অসম্ভব। বাংলাদেশে 2016 সালে মোটামুটি শতভাগ বিদ্যুতায়িত হওয়ার পর এবং বিদ্যুৎ ব্যবস্থার উন্নতির পর সবচেয়ে ভয়াবহ লোডশেডিং এর সময় পার করছে এই বিএনপি শাসন আমলে। 2 মাস আগেও ভয়াবহ লোডশেডিং ছিল, মাঝখানে একটু ভালো, এখন আবার মারাত্মক অবস্থা, বিদ্যুৎ থাকে না, ভয়াবহ অবস্থা। তো দর্শক, একদিকে মানুষ লোডশেডিং এ তাদের জনজীবন বিপর্যস্ত, আর বিদ্যুৎ, এখন পৃথিবীর সবকিছু বিদ্যুৎ নির্ভর। আপনি জানেন, যে কোনো চাকরি, ব্যবসা, সবকিছু বিদ্যুৎ নির্ভর। বিদ্যুৎ নাই মানে দুনিয়া অচল। শুধু মানুষ গরমে কষ্ট পায় তা না, সবকিছু, এমনকি অনেকে রান্না বান্নাও বন্ধ, অনেক কিছুই বিদ্যুতের সাথে রিলেটেড। তো বাংলাদেশে বিদ্যুতের যে একটা ভয়াবহ পরিস্থিতি, এটা আপনারা সবাই ফিল করছেন, এটা আমাদের বলার দরকার নেই। এরই মধ্যে আবার বিদ্যুৎ বিল নিয়ে এক মহা তুলকামাল কাণ্ড। ভুতুরে বিদ্যুৎ বিল, যার বিল উঠতো 900 টাকা, তার এখন 3800 টাকা, 2 গুণ 3 গুণ। পুরো বাংলাদেশে সবার, এমন না যে 2-1 জনের ক্ষেত্রে একটা টেকনিক্যাল মিস্টেক হয়েছে, না, এটা উদ্দেশ্যমূলকভাবে পরিকল্পিত। যেমন যেখানে বিদ্যুৎ বিল আপনার 1000 টাকা, সেখানে যদি 4000 টাকা নিতে পারেন, তাহলে আপনার কয়েক হাজার হাজার কোটি টাকা বেশি আপনি ফাও পেলেন। এই সরকারের ইনকাম 1 টাকাও বাড়েনি, এবং রেভিনিউ কালেকশন করতে পারছে না, ট্যাক্স কালেকশন করতে পারছে না, যার ফলে সরকারকে চলতেই কষ্ট হচ্ছে, বাজেট সাপোর্টের লোন পাচ্ছে না। কি করবে এখন? জনগণের পকেট কাটছে ভুতুরে বিদ্যুৎ বিলের মাধ্যমে। এটা সরকার পরিকল্পিতভাবে করেছে, এবং এই প্রযুক্তি কিন্তু হাসিনা চীন থেকে এনেছিলেন, যে কিভাবে বিদ্যুৎ বিল অটো বাড়িয়ে দেওয়া যায়, ব্যবহার যাই হোক, কেউ ধরতে পারবে না। আপনি অভিযোগ করবেন, চিল্লি করবেন, কোনো লাভ নাই। আপনি রিক্সা চালান আর ভ্যান চালান, আগে 12 ঘন্টা রিক্সা চালাতেন, এখন 18 ঘন্টা রিক্সা চালিয়ে হলো আপনার এই বিদ্যুৎ বিল দিতে হবে, অথচ আপনি ব্যবহার করছেন যা তার চাইতে কয়েক গুণ বেশি আপনাকে দিতে হচ্ছে। এইভাবে সরকার জনগণের উপর জুলুম করছে। ইনফ্লেশন তো আছেই, দ্রব্যমূল্যের ভয়াবহ ঊর্ধ্বগতি। দর্শক, এরই মধ্যে আবার মরার উপর খাড়া রাখা গ্যাস সংকট, গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে, আবার গ্যাস সংকট। আপনি গাড়ি বা বিভিন্ন কারখানা যেগুলো গ্যাসের মাধ্যমে চালান, আপনি সিএনজি পাম্পে লাইন দিয়েও গ্যাস পাবেন না। মানে 2 দিন গ্যাস সংকট, 2 দিন তেল সংকট, শুধু সংকট আর সংকট। বিএনপি যে আসলে একটা অপদার্থ সরকার, এটা হারে হারে আমরা টের পাচ্ছি। এদের ক্যাপাসিটি, ফ্যাসিস্ট হলো আওয়ামী লীগের ক্যাপাসিটি ছিল, কিন্তু বিএনপির ক্যাপাসিটি নেই। এরা পারবে না ফ্যাসিস্ট হতে, পারবে না দেশের মানুষকে ভালো রাখতে, কিছুই তো পারছে না। দর্শক, বেনজির আহমেদকে নাকি বাংলাদেশে ধরে আনবে, অথচ বেনজির আহমেদ জামিনে মুক্তি পেয়ে যায়। তাহলে বুঝেন যে এই সরকারের চাপাবাজি, এই সরকারের যোগ্যতা কোন লেভেলের।
বেনজির মুক্তি পায়, জামিন হয়েছে এই 27 তারিখ গত মাসের, আর 30 তারিখ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী চাপা মারে যে তাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। এর মানে জানেই না। এই উদাহরণটা এই আলোচনার মধ্যে আনলাম এই কারণে যে সরকার একটা ধৈর্য সরকার, এদের কোনো সামর্থ্য নাই, ক্যাপাসিটি নাই, যোগ্যতা নেই, অযোগ্য সরকার। দর্শক, ঠিক আছে, আপনার অযোগ্যতায় বেনজিরা যদি পার পায় এটা আপনাদের ব্যাপার, কারণ বেনজিরের কেশিয়ারকে তো আপনারাই, কেশিয়ার জসিমকে এমপি বানিয়েছেন, এটা ভিন্ন আলোচনা। কিন্তু জনগণের নাবিশ্বাস উঠে যাবে, জনগণ বিদ্যুতের কষ্টে জনগণের সাফোকেটিং একটা অবস্থা তৈরি হবে, এটা তো হতে পারে না। গ্যাস সংকটের কারণে নাবিশ্বাস, এটা তো হতে পারে না। এই জন্যে এই জনগুরুত্বপূর্ণ এই লোডশেডিং বা এগুলোর প্রতিবাদে জামাত, এনসিপি সহ বিরোধী দলের রাজপথের কর্মসূচি জরুরি। জামাত প্রতিবাদ জানিয়েছে, কিন্তু রাজপথে বিক্ষোভ মিছিল দেন, জনগণকে সম্পৃক্ত করেন এবং সরকারকে বার্তা দিয়ে দেন। এগুলো ঠিক না করতে পারলে কিন্তু খবর আছে। বিদ্যুৎ কারখানাগুলো তো আমাদের হাতের কাছে, ঠিকভাবে বিদ্যুৎ দাও, গ্যাস দাও, নইলে ক্ষমতা ছেড়ে দাও। কারণ মানুষের মৌলিক চাহিদা পূরণ না করে এই যুগে থাকা যায় না। বিদ্যুৎ, গ্যাস এগুলো মৌলিক চাহিদা, এগুলো ছাড়া মানুষের পেটে ভাত যায় না। তো দর্শক, এই জন্য জরুরি কর্মসূচি দিতে হবে, জনগণকে সম্পৃক্ত করতে হবে, সরকারকে চাপে রাখতে হবে। এগুলো সরকারের নিজেদের ব্যর্থতার ফলে সৃষ্ট, এটা কোনো বৈশ্বিক সংকট। এখন কি যুদ্ধ ওইভাবে চলছে না? তাহলে কেন এইসব বিদ্যুৎ সংকট, গ্যাস সংকট? কারণ আদানি থেকে 3 গুণ বেশি দামে বিদ্যুৎ কেনে। বিদ্যুৎ খাতের লুটেরারা আগের মতোই আছে, অলিগার্করা আগের মতোই আছে, সমস্ত দুর্নীতির অ্যাপারেটাস আগের মতোই আছে। তো এখানে তো এই অবস্থা হবেই। সরকারের দুর্নীতিবাজ মন্ত্রী, এমপিরাই এই অবস্থার জন্য দেয়। দেশে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির মধ্যে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের দাম বৃদ্ধি করার গভীর উদ্বেগ প্রকাশ। দাম বৃদ্ধি, কিন্তু বিদ্যুতের লোডশেডিং এর বিরুদ্ধে তো জামাতের কোনো বিবৃতি দেখলাম না। হারিকেন নিয়ে মিছিল দেন বাংলাদেশ জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরোয়ার। এক বিবৃতিতে দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের, মানে যেটাকে এলপিজি বলা হয়, দাম বৃদ্ধি করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। বিবৃতিতে তিনি বলেন, এমনিতেই দেশে নিত্যপণ্যের ঊর্ধ্বমুখিতায় দিশেহারা সাধারণ মানুষ, এর মধ্যে গৃহস্থলিতে ও গাড়িতে ব্যবহৃত এলপিজি ও অটো গ্যাসের মূল্য নতুন করে বাড়ানোয় ভোক্তাদের উপর বাড়তি ব্যয়ের বোঝা চাপিয়ে দিয়ে জনজীবনকে দুর্বিষহ করে তুলেছেন সরকার, যা খুবই উদ্বেগজনক। আমি সরকারের এমন জনবিরোধী সিদ্ধান্তের নিন্দা জানাই। এখন এইসব খাতে এমনিতে অলওয়েজ ভর্তুকি দিতে হয়। এখন ভর্তুকি দিবে কিভাবে? সরকারের তো পয়সা নাই, সব নিজেরা লুটপাট করে খেয়ে ফেলছে। ক্ষমতা থেকে এই বিএনপি সরকার নামলে তখন বুঝবেন, তখন হিসেব পাবেন যে কত হাজার কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে। অতএব রাজপথে বিএনপিকে চাপে রেখে সাইজ করা, সোজা করা ছাড়া কোনো বিকল্প আমি দেখছি না।